হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ওয়েলকাম এআই অটোমেশনের লেসন 1-এ। এই অটোমেশন নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনাদের কাছে এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ভিডিওগুলো দেখে আপনাদের আসলেই কোনো উপকার হচ্ছে কিনা। এখন প্রথম কথা হচ্ছে, এআই অটোমেশন আমরা কেন শিখব? অটোমেশন মূলত দুইটা কাজ করে। একটা হচ্ছে আমরা কম টাইমে অনেক বেশি কাজ করতে পারি, এবং সেকেন্ড হচ্ছে আমাদের কস্ট অনেক কমিয়ে ফেলে। বর্তমানে বিজনেস থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন পর্যন্ত সবাই অটোমেশন ইউজ করতেছে। এছাড়াও এই অটোমেশন শিখে এখন ফ্রিল্যান্সিংও করা যাচ্ছে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা প্র্যাকটিক্যাল লেসনের ভিতরে চলে যাব। আজকে আমরা মূলত জেপিআর নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং খুবই ছোট একটা অটোমেশন ক্রিয়েট করে বেসিকভাবে আসলে জেপিআর এ কিভাবে অটোমেশন ক্রিয়েট করতে হয় এই জিনিসটাই জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। জেপিআর হচ্ছে এমন একটি টুল যেখানে উইদাউট এনি কোডিং আপনি আপনার ওয়ার্ক ফ্লোটি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, এবং এই জেপিআর এর মধ্যে 7,000-এরও বেশি অ্যাপ আপনি কানেক্ট করতে পারবেন। জেপিআর এর লিঙ্ক যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে এই জেপিআর এর লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং অথবা আপনি গুগলে গিয়ে zapier.ai লিখে সার্চ দিলেই আপনি এটার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে গেলে আপনি খুব সহজেই ফ্রিতেই কিন্তু সাইন ইন করে ফেলতে পারবেন। জেপিআর এর প্রাইসিংটা আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। জেপিআর কিন্তু ফ্রিতেও আপনি ইউজ করতে পারবেন, এবং এটার পেইড প্ল্যানও আছে যেটা মাসে $20 করে। বাট যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি এবং বেসিক কাজগুলো প্রথমে শেখার চেষ্টা করব, তাই আমরা ফ্রি প্ল্যান নিয়েই কাজ করব আপাতত। আপনি এটার এই পাশের অপশনগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই পাশে হোম, ডিসকভার এবং অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি ঘেটে ঘেটে দেখবেন। এখানে আপনার অনেকগুলো টেমপ্লেটও আছে, এই যে রিকমেন্ডেড টেমপ্লেটে আপনি অনেকগুলো রেডি টেমপ্লেট পেয়ে যাবেন। আমি অলরেডি এখানে একটা জ্যাব বানিয়েছিলাম গুগল ফর্ম দিয়ে, এই যে এটা। তো আজকে আমি নতুন করে একটা জ্যাব ক্রিয়েট করার চেষ্টা করব। জ্যাব মূলত আমরা যে ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট করি অটোমেশনের জন্য ওইটাকেই জ্যাব বলা হয় জেপিআর এর মধ্যে। তো আমরা প্রথমে ক্রিয়েটে চলে যাব। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লোর মেইন পেজটা, যেটাতে মূলত আমরা আমাদের ওয়ার্ক ফ্লোটি ক্রিয়েট করব। প্রথমে আছে ট্রিগার এবং তারপরে অ্যাকশন। আচ্ছা, এটা ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন আপনার একটা ছোট বিজনেস আছে এবং আপনি আপনার কাস্টমারদেরকে একটা ফর্ম দিলেন, গুগল ফর্ম। ওই ফর্মটা ফিল আপ করার সাথে সাথেই আপনি চাচ্ছেন আপনার কাস্টমারের কাছে একটা মেইল চলে যাবে। ফর এক্সাম্পল থ্যাংক ইউ মেইল চলে যাবে যারা যারা তার ফর্মটা ফিল আপ করবে। তো এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে দেখা যাবে আমাদের প্রথমে দেখতে হবে যে গুগল ফর্মের মধ্যে রেসপন্স কারা কারা করেছে, তারপর ওয়ান বাই ওয়ান আমাদের ইমেইল থেকে তাদেরকে মেইল করতে হবে। বাট আমরা যে অটোমেশনটা আজকে ক্রিয়েট করব সেটার মাধ্যমে যদি কেউ গুগল ফর্মটা ফিল আপ করে এবং সাথে সাথে তার ইমেইলে একটা রেসপন্স মেইল চলে যাবে। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে এটাতে প্রেস করলাম ট্রিগারে। এখানে দেখেন এই যে অ্যাপস গুলো আছে, এই যে অনেকগুলো অ্যাপস আছে, প্রায় 7,000-এর বেশি অ্যাপস আছে, এগুলো আমরা কানেক্ট করতে পারবো। প্রথমে আমরা একটা গুগল ফর্ম কানেক্ট করব, এটা কানেক্ট করলাম। এখন এটার এই পাশে দেখেন একটা বক্স ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের গুগল ফর্মের ডিটেলস গুলো আমাদের এখানে লিখতে হবে। এখানে আমি অলরেডি এর আগে একটা ফর্ম অ্যাড করেছিলাম, তাই এখানে এটা শো করতেছে। আপনারা যদি প্রথম অবস্থায় করে থাকেন তখন কিন্তু এই অপশনটা খালি দেখাবে। তো আপনারা এখানে আপনাদের গুগল ফর্মের যে অ্যাকাউন্টটা ওইটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আপনারা এই নিউ ফর্ম রেসপন্স ইনস্ট্যান্ট এটা সিলেক্ট করে নেবেন। এটার মানে হচ্ছে যখনই কেউ নতুন ফর্মটা ফিল আপ করবে সাথে সাথে তার মেইলে চলে যাবে। আর সেকেন্ডটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কেউ যদি নতুন করে এবং এট দ্য সেম টাইম কেউ যদি তার ফর্মটি আপডেট করে, দুজনের কাছেই আপনার রেসপন্স মেইলটা চলে যাবে। তো আমি প্রথমে একটা দিলাম নিউ ফর্ম রেসপন্স, আমি চাচ্ছি না আপডেটের যারা আপডেট করবে তাদের কাছে মেইল যাক। তারপর হচ্ছে আমরা কনফিগারে চলে যাব। দেখেন এখানে কিন্তু আমার একটা ইয়েলো মার্ক আছে, তার কারণ হচ্ছে এখানে আমার এই কনফিগারের কাজটা এখনো কমপ্লিট হয় নাই। তো এখানে দেখেন কি আছে, আমাদের যেই ইমেইলটা আমরা এখানে অ্যাড করেছি এটাতে আমাদের দুইটা ফর্ম আছে, গুগল ফর্ম। তো এই দুটার মধ্যে আমি যেই ফর্মটা জন্য অ্যাকশন মেইল সেট আপ করতে চাচ্ছি ওই ফর্মটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে টেস্ট টেস্ট করার জন্য, মানে এটা যদি আমি টেস্ট করি তাহলে এটা হয়ে যাবে। তো আমি টেস্ট করে দিয়ে গেলাম একটা দেখার জন্য। কন্টিনিউ এবং সিলেক্টে দিয়ে দিলাম, এখানে জিমেইলে দিয়ে দিব।
এই যে আমার অলরেডি অ্যাকশনে চলে গিয়েছে। এই যে এখানে জিমেইলে, এখানে আমি চাচ্ছি যে জিমেইলে মেলটা চলে যাবে। মূলত আমি চাচ্ছি যে কেউ যখন গুগল ফর্মটা ফিল আপ করবে সাথে সাথে তার জিমেইলে একটা থ্যাংক ইউ মেল চলে যাবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাড এ লেভেল ইমেল, বাট আমি চাচ্ছি একটা মেইল সেন্ড হবে, তাই আমি সেন্ড ইমেল দিলাম। এখানে আমি কন্টিনিউ দিব, মানে আমার এখানে নিচে অ্যাকাউন্ট যেটা মানে আমার অ্যাকাউন্ট থেকে যাবে ওটা দেওয়া আছে। আপনারা যদি চান যে অ্যাকাউন্ট থেকে আপনারা চান যে মেলটা যাক, আপনারা ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে কনফিগারে দেখেন 2 তে সিসি বিসি তারপর ফর্ম অনেক কিছু এগুলো ফিল আপ করতে হবে। প্রথমে আমরা 2 তে যাব এবং 2 তে আমাদের কাস্টমারের মেইল আইডি গুলো যেন অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে যায়, এই জন্য আমরা এখানে দিব স্ল্যাশ। এই স্ল্যাশ দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে একটা বক্স ওপেন হয়েছে। এই বক্সের মধ্যে মূলত আমাদের কাস্টমাররা যখন গুগল ফর্ম ফিল আপ করেছিল তখন কিন্তু তারা তাদের মেইল আইডিটা দিয়েই ফিল আপ করেছিল, তাই আমরা ওই মেইল আইডিটার যে অপশনটা ওই অপশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এবং এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে যখন র্যান্ডম কাস্টমাররা এই গুগল ফর্মটা ফিল আপ করবে তখন এই র্যান্ডম কাস্টমারদের কাছেই আমাদের থ্যাংক ইউ ইমেলটা চলে যাবে। এবং তারপরে এখানে আমরা একটা সাবজেক্ট দিব। সাবজেক্ট হচ্ছে থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স। বডিতে এখানে দিলাম হাই, তাই আমি এখানে দিব স্ল্যাশ। দেখেন স্ল্যাশ দিলেই চলে আসবে। এখানে আমি দিয়ে দিব হোয়াটস ইওর নেম দিয়ে দিব, তাহলে তার ফুল নেমটা এখানে চলে আসবে। তারপর আমি দিব উই অ্যাপ্রিসিয়েট ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। তারপর আমি দিব আচ্ছা, এটা হচ্ছে আমার মেইলের বডি থাকবে। আমি চাচ্ছি এটা একটু নিচে দিয়ে দিতে। এটা এরকম থাকবে। আচ্ছা, এখানে আমি আর কিছু অ্যাটাচ, এখানে কিন্তু আপনি চাইলে অ্যাটাচমেন্টও অ্যাড করতে পারবেন। তারপরেই হচ্ছে এটা আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে হচ্ছে টেস্ট সেটআপ করে দিলাম, সেখানে পাবলিশ করে দিলাম। দেখেন আমার অটোমেশন ওয়ার্কফ্লোটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা জাস্ট টেস্ট করার জন্য দেখব যদি কেউ আমাদের ফর্মটা ফিল আপ করে, যেমন ধরেন অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি একটু টেস্ট করে দেখব যে এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে আসলে কোনো মেইল চলে যায় কিনা। দিলাম, এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব, সাবমিটে দিয়ে দিলাম। এখানে আমি আমার জিমেইলে গিয়ে দেখবো যে আমার জিমেইলে আসলে এটার কোনো মেইল আসতেছে কিনা। এই দেখেন অলরেডি মেইলটা চলে আসছে। তো আজকের মতো এখানেই শেষ। আপনাদের কাছে যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখা হবে আবার পরের এক লেসনে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।